বহু আন্দোলনের মধ্য দিয়ে 1 বছর পার করেছে অন্তর্বর্তী সরকার। এর মাঝেই সংস্কার, উদ্যোগ, অর্থনীতি পুনরুদ্ধার, বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় সফলতা এসব প্রশংসার দাবিদার উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, সংস্কার প্রক্রিয়া চালিয়ে নিতে নির্বাচিত সংসদের হাতেই দ্রুত শাসনভার দেওয়া উচিত। তারা মনে করেন, নানা কারণে নষ্ট হওয়া জুলাই ঐক্য ফিরিয়ে আনা সম্ভব নয়। গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের 3 দিন পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2024 সালের 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেন উপদেষ্টারা। ঠিক সেই সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়। তাই দায়িত্ব নেয়ার পর সরকারের প্রধান কাজ হয় শৃঙ্খলা ফেরানো। তবে এ কাজ কঠিন হয়ে ওঠে একের পর এক আন্দোলনে। এর মাঝেই পুলিশ, দুদক সহ বিভিন্ন সংস্থা এবং রাষ্ট্রের মৌলিক বিষয় সংস্কারে নজর দেয় অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় আলাদা কমিশন। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাত ও অর্থনীতি পুনরুদ্ধারও হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন মাথা ব্যথার কারণ হয়। বিশ্লেষকরা বলছেন, সংস্কার সহ সরকারের অনেক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তবে এসব প্রক্রিয়া চালিয়ে নিতে নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে বলেও মত তাদের। সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আরেকটা আকাঙ্ক্ষা হচ্ছে যেটা হচ্ছে বিচার ব্যবস্থা, বিচার করা। বিচারটাও একটা চলমান ব্যবস্থা। ফলে এটি চলমান থাকবে এবং পরবর্তী সরকারের সময়ও এই কাজগুলো সম্পন্ন হবে বলে আমরা মনে করি। কারণ নির্বাচিত সরকার ছাড়া বর্তমান সরকারের পক্ষে পরিপূর্ণভাবে সকল কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। 1 বছরের নানা অপরাধ ও মবের ঘটনা সরকারের উপর মানুষকে অনেকটা হতাশ করেছে বলেও মনে করেন বিশ্লেষকরা। বলেন, ক্ষতিগ্রস্ত জুলাই ঐক্য আর ফিরিয়ে আনা যাবে না। একটা নিরাপদ বাংলাদেশ গড়বার একটা প্রত্যয় কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে ছিল, কিন্তু আমরা দেখেছি গত বছরে এই সরকার নিরাপদ বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছে। এখনো পর্যন্ত মব ভায়োলেন্স চলছে, মব সন্ত্রাস চলছে। সরকারের দায়িত্বশীল কেউ কেউ কখনো কখনো সেই মব ভায়োলেন্স এবং মব সন্ত্রাসকে প্রেশার গ্রুপ হিসেবে উল্লেখ করবার চেষ্টা করেছে। সেটিও গণঅভ্যুত্থানের চেতনার পরিপূর্ণ। বিশ্লেষকরা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আকাশচুম্বী প্রত্যাশার বিপরীতে সব সমস্যার দ্রুত সমাধান না হয় অসন্তোষ বাড়ছে মানুষের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।